প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের ১৩ অধ্যায় মানে ঘন জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব, যেখানে বলা আছে একটি ফাঁপা লোহার গোলকের বহি ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং লোহার বেদ মানে কি পুরুত্ব 2 সেন্টিমিটার। গোলকের ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো। ফাঁপা গোলকের লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তার তলের ক্ষেত্রফল নির্ণয় করো। নিরেট গোলকটি একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। তো তাহলে আমরা যদি প্রশ্নের উত্তর শুরু করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটু চিত্রটা বুঝে নিতে হবে। সেই চিত্রটা হচ্ছে যে এই আমার যে গোলক আছে, এই হচ্ছে আমার গোলক দেওয়া আছে, যার বহি ব্যাসার্ধ দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। আর যদি এটাকে ভিতর থেকে এভাবে একটা ফাঁপা অংশ, তাহলে এই যে এই বেদ দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আমি করতে চাই, তাহলে ক নাম্বার প্রশ্নে কী হবে? ক নাম্বার প্রশ্নে হবে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে গোলকের বহি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আর গোলকের বেদ কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। সুতরাং গোলকের ফাঁপা অংশের আয়তন কি বের করতে বলছে? গোলকের ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো। ফাঁপা অংশের আয়তন নির্ণয়ের সূত্র কি জানি আমরা? বলতো 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাইয়া দিই, 4/3 পাইয়ের মান জানি 3.1416 ইন্টু আর কিউব মানে কত? আর কিউব। তাহলে এখানে আমি তো বের করে নেই নাই যে আমার ফাঁপা অংশের ব্যাসার্ধ কত। তাহলে সুতরাং ফাঁপা অংশের ব্যাসার্ধ আর 2 ইকুয়াল টু 15 মাইনাস 2 সমান 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। তাহলে এখানে আর 2 এর কিউব হবে, আর 2 মানে কত? 13 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে আমি এখানে মানটা বসাই দিব আমার ক্যালকুলেটারে, যে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 13-এর কি কিউব, এই যে কিউব, 13-এর কিউব বসাই দিছি। এখন দেখো কত আসে। এখন আসে আমি যে মানটা পাবো 9202.79। 9202.79 ঘন সেন্টিমিটার। এটাই আমার আনসার। এটাই বলা হয়েছে যে ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো। ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো। এবার বলছে ফাঁপা গোলকের লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তার তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে যদি আমি করতে চাই খ নাম্বারে কি লিখবো? আগেই লিখি, ক হতে প্রাপ্ত গোলকের ফাঁপা অংশের আয়তন। ফাঁপা অংশের আয়তন কত পাইছি আমরা? 9202.79 ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং গোলকের সম্পূর্ণ আয়তন, সম্পূর্ণ না, হ্যাঁ সম্পূর্ণ আয়তন, গোলকের সম্পূর্ণ আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব। আর এর মান তো আমরা আগেই জানি 15। তাহলে আমরা এত ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 15-এর কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এটাকেও আমরা যদি বসাই দিই তাহলে কি হয়? এই যে 4/3
ইন্টু 3.1416 ইন্টু 15 কিউব। দেখছো কীভাবে বসেছি? আমরা কত পাচ্ছি মান? আমরা মান পাচ্ছি 14,137.2। তাহলে 14,137 কত 2 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা নিরেটের এই যে নিরেট যে গোলকটা আছে, অংশটা আছে, গোলকের যে নিরেট অংশটা আছে তার আয়তন বের করতে পারি এই দুইটার বিয়োগফল, বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটুকু বাদ। তাহলে সুতরাং গোলকের নিরেট নিরেট অংশের আয়তন, নিরেট অংশের আয়তন কত? 14,131.2 বিয়োগ 9,202.79 ঘন সেমি। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত আসে দেখি তো? -9,202.79 কত আসে? 4,934.41 ঘন সেন্টিমিটার। এখন আমি তো নিরেট অংশের আয়তন পেয়েছি, তাহলে নিরেট যে গোলকটা প্রস্তুত হবে সেই নিরেট গোলকের ব্যাসার্ধ কত তো জানি না। তাহলে ধরি নিরেট গোলকের মানে নতুন যে গোলকটা হবে সেই গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ R2 ইকুয়াল টু কত হবে? R2 ধরি R2 মানে ধরছি R2 ইকুয়াল টু তো কিছু নাই। তাহলে সুতরাং নিরেট গোলকের আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই R2 এর কিউব ঘন সেন্টিমিটার। এটা হওয়ার কথা নাকি? এইটা হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমার কত হওয়ার কথা? এইটা হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এই যে আয়তনটা আর এইখানে যে আয়তনটা, এই আয়তন দুইটা সমান। এটাও নিরেট যেই গোলকের আয়তন, এটাও আমি ধরে নিচ্ছি সেই গোলকের আয়তন। তার প্রশ্ন মতে এই দুইটা সমান নাকি? তাহলে আমরা সেক্ষেত্রে লিখব হচ্ছে প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে কি যে 4/3 পাই R2 এর কিউব ইকুয়াল টু কত? 4,000 কত পেয়েছিলাম? এই যে আমার ক্যালকুলেটরে তো আছে 4,934.41 4,934.41। এখান থেকে আমার মান বের করতে হবে আর কিউবের, বা R2 কিউব ইকুয়াল টু কি হয় দেখো? 4,934.41 এর সাথে গুণ হয়, নিচে আছে 3, ওপাশে গেলে উপরে গুণ হয়ে যায়। উপরে আছে 4, সেটা নিচে আসে। পাই সেটা উপরেই আছে, সেই পাইটা নিচে চলে আসে 3.1416, বা R2 এর কিউব ইকুয়াল টু এখানে কত আসে মানটা আমি বের করে নেই। তাহলে কত আসে এখানে? 4,934.49 গুণ 3 ডিভাইডেড বাই 4 গুণ 3.1416 কত আসলো? 1178.02, বা R2 ইকুয়াল টু কিউবিক রুট 1178.02। এটাকে যদি আমি কিউবিক রুট করি, কিউবিক রুট কীভাবে করে? এই যে দেখো আমার হলুদ অক্ষরে কিউব, ওই যে হলুদ অক্ষরে দেওয়া আছে, হ্যাঁ উপরে হলুদ অক্ষর উঠাইতে হলে আমার শিফটে চাপ দিতে হয়। তাহলে শিফট, তারপরে যদি আমি এটা চাপ দিই তাহলে আমার কিউবিক রুট, আমার অ্যান্সারে যেটা ছিল সেটাই আমি বসাই দিলাম। অ্যান্সার লিখলাম মানে অ্যান্সারে আমার এটাই ছিল। তাহলে এখানে আমি কত আসতেছে? তাহলে বা R2 এর মান 10.56 সেন্টিমিটার। একক হবে কি? সেন্টিমিটার। কিন্তু আমার প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল তলের ক্ষেত্রফল। এই যে নিরেট গোলক তৈরি হইল সেই গোলকের তলের ক্ষেত্রফল। সুতরাং নিরেট গোলকের তলের ক্ষেত্রফল কি জানি আমরা? তলের ক্ষেত্রফল জানি 4 পাই আর মানে R2 এর স্কোয়ার বর্গ সেমি, মানে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার।
তাহলে 4 × 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে 10.56 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আমি বের করি মানটা কত আসে। 4 × 3.1416 ইন্টু অ্যান্সার যেটা পেয়েছিলাম তার স্কোয়ার দিয়েছি, যেটা অ্যান্সার পেয়েছিলাম তার স্কোয়ার দিয়েছি, কত আসতেছে 1401.67 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার খ নাম্বারের অ্যান্সার। এটা হচ্ছে আমার খ নাম্বারের অ্যান্সার। এরপরে আমার গ নাম্বারে কি ছিল? গ নাম্বারে ছিল নিরেট গোলকটি। গ নাম্বারে ছিল নিরেট গোলকটি একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কিভাবে নির্ণয় করব, আগে আমি কনসেপ্টটা বুঝি। কনসেপ্ট হচ্ছে একটা বর্গাকার বাক্সের ভিতরে সেই যে নিরেট যে গোলকটা আমি পেলাম, সেই নিরেট গোলকটা এরকম ঠিকভাবে এঁটে যায়। তার মানে নিরেট গোলকের ব্যাসার্ধ আমি কত পেয়েছিলাম 10.56 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 10.56 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত, এটার সাথে 2 গুণ। ব্যাস মানে কি 2 গুণ, আর ব্যাস মানেই তো গোলকের এই মাথা থেকে এই মাথা মানে এই গোলক বর্গের একটা বাহু বা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি গ নাম্বারে লিখি, গ নাম্বারে হচ্ছে খ হতে প্রাপ্ত। খ হতে, দেখো একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত, একটা যদি না পারো তাহলে কিন্তু অন্যটা হবে না। খ হতে প্রাপ্ত কি নিরেট গোলকের ব্যাসার্ধ কত R2 = 10.56 সেন্টিমিটার। তাহলে সুতরাং ব্যাস কত D = 10 এত ইন্টু 2 সেন্টিমিটার। তাহলে কত আসতেছে 10.56 ইন্টু 2 কত আসে 11 পয়েন্ট কিছু একটা আসবে। হ্যাঁ 21.12 সেন্টিমিটার। তাহলে যেহেতু কি লিখবা, যেহেতু নিরেট গোলক ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, সেহেতু কি গোলকের ব্যাস ও ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য A = কত 21.12 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আয়তন কত A কিউব। তাহলে 21.12 এর কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এটা কিউব করলে কত হয়, এটা অ্যান্সারে যেটা আছে দেখো কিভাবে করতে হয়। অ্যান্সার লিখলাম, অ্যান্সারে যা ছিল তার উপরে আমি একটা কি করলাম, এই যে কিউব দিয়ে দিলাম। অ্যান্সারের কিউব মানে কত 9420.67 ঘন সেন্টিমিটার পেলাম ঘনকের আয়তন। তাহলে এই যে গোলকের আয়তন আর এই যে ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিলেই তো হয়। তাহলে গোলকের আয়তন কি ছিল খ হতে প্রাপ্ত। আবার গোলকের আয়তন আমি পাইছিলাম না, আয়তন কত পাইছিলাম, গোলকের আয়তন কত পেয়েছিলাম মনে আছে? আমরা একটু যাই পিছনে। নিরেট গোলকের আয়তন কত পেয়েছিলাম? নিরেট গোলকের আয়তন পেয়েছিলাম 4934.41 4934.41। তাহলে
4934.41 ঘন সেন্টিমিটার। তাহলে কি হবে? সুতরাং ঘনকের অনধিকৃত অংশের আয়তন, সুতরাং ঘনকের অনধিকৃত মানে এই যে এগুলা, হ্যাঁ, এই যে অনধিকৃত অংশ, হ্যাঁ, এগুলো হচ্ছে অনধিকৃত অংশ, অনধিকৃত অংশের আয়তন কত হবে? 9420.67 বিয়োগ 4934.41 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই যে এখানে যেটা পেলাম, এই যে এখানে যেটা পেলাম, এটা তো এইটা নাকি, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে কি -4934.41 কত আসতেছে? 4486.26 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই যে 13 অধ্যায়ের ঘন জ্যামিতির এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নোট করে বারবার প্র্যাকটিস করো, ভিডিওটি শেয়ার করো, আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থাকো, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি তোমার ওয়ালে দেখতে পাও। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।